আপনারা চিন্তা করে দেখেন, যদি আল্লাহর রহমতে আমরা 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপার সম্ভাবনার জায়গা। এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপার্টিস নাই। আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন, জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর ধরে কাজ করছেন, সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তনগুলো করেছি। পরিবর্তনগুলো কি কি? পরিবর্তনটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে 3জন জাজে পরিণত করছি। 2জন হচ্ছে এক্সিস্টিং জাজ যারা কর্মরত আছেন, আরেকজন হচ্ছে অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ। কেন আমরা অবসরপ্রাপ্ত জেলা ডিস্ট্রিক্ট জাজরা আনলাম? কারণ আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা আছে আর মানুষের একটা কনফিডেন্স আছে। মানুষ যদি মনে করে একজন অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ, জেলা এবং দায়রা জাজ আমার মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছে, ওনার একটা কনফিডেন্স ফিল করে। এটা হচ্ছে একটা মৌলিক একটা বিধান সংযোজন করা। সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনেকগুলো মামলা এখন কিন্তু আপনার মধ্যস্থতার জন্য যে আশা, সেটা হচ্ছে ভলান্টারিলি করে পক্ষরা। কিন্তু আমরা বলছি কি, মধ্যস্থতার জন্য আশাটাকে আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি ছোট ছোট মামলার ক্ষেত্রে। যেমন আপনার চেক ডিজঅনারের মামলা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মামলা থাকে। আমাদের যারা কৃষক সম্প্রদায়ের লোকজন আছেন, অসচ্ছল লোকজন আছেন, তারা অনেক অনেক ভোগান্তির শিকার হন এসব মামলার জন্য। সেগুলি তো আমরা মধ্যস্থতা করে শেষ করে দিতে পারি। পারিবারিক যে বিরোধ, সেগুলি আমরা মধ্যস্থতা করে শেষ করতে পারি। কম্পাউন্ডেবল কিছু ছোট ছোট ফৌজদারি অপরাধ আছে, নামই কম্পাউন্ডেবল, আপোষযোগ্য। তা আপোষযোগ্য হলে আপনি ম্যান্ডেটরিলি আপোষ করতে আসেন। ম্যান্ডেটরিলি বা বাধ্যতামূলকভাবে যে আপোষ করতে যিনি আসছেন, ওনার কিন্তু মামলা করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। উনি যদি মধ্যস্থতায় সন্তুষ্ট না হন, উনি অবশ্যই মামলা করতে যেতে পারবেন। মামলা করতে তো যেতে পারবেনই, ওনার যে তামাদি যে কয়েকদিন সময় মধ্যস্থতার জন্য ব্যয় হলো, ওই সময়টাও ওনাকে এক্সট্রা দেওয়ার বিধান থাকবে। কাজে আমরা মধ্যস্থতার জন্য আশাটাকে বাধ্যতামূলক করছি, মধ্যস্থতার রায় মেনে নেওয়াকে বাধ্যতামূলক করছি না। ঠিক আছে? কাজে এটা কারো কোনো অধিকার কেড়ে নেওয়ার ব্যাপার এখানে থাকছে না। থার্ড যে আমরা মেজর চেঞ্জটা করতে যাচ্ছি, এটি দুইটাই মেজর চেঞ্জ। থার্ড আমরা মেজর চেঞ্জ যেটা করতে যাচ্ছি, যে আগে লিগ্যাল এইডের যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়নের একটু অনিশ্চয়তা ছিল। এখন আমরা সেটাকে বলবৎযোগ্য করার মাধ্যমে এটাকে আরো নিশ্চিত করতে যাচ্ছি, যাতে এটা আপনার কেউ যদি একটা পক্ষ আমি মধ্যস্থতা মেনে গেলাম, সিগনেচারটি দিয়ে করে গেলাম, কিন্তু বাস্তবায়নের সময় আমি সহযোগিতা করলাম না, ওই সহযোগিতাটা যেন পাওয়া সম্ভব হয়, সেই ব্যবস্থাটা করতে যাচ্ছি। আপনাদের এখানে অনেক ভালো ভালো সাজেশন এসছে। আমরা কিছু সাজেশন আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে রেফারেল। আমার এখান থেকে আমি প্রয়োজনীয় যারা মানসিক স্বাস্থ্য বা ফিজিক্যাল স্বাস্থ্যের বা অন্যান্য সহযোগিতা দেয়, সেখানে রেফারেল করার বিধান সংযোজন করা। তারপরে আমাদের যারা বেসরকারিভাবে আইনগত সহায়তা দিচ্ছেন, ওনাদের সহযোগিতা নেওয়া। এখানে আমরা এটার আন্ডারে MOU করতে পারি নাকি, সেই সহযোগিতার দেখা। তারপর আপনার কিছু ডেফিনেশনাল চেঞ্জের কথা বলেছেন, সেটা আমরা অবশ্যই ভাববো। আমরা প্রত্যেকটা জিনিস নোট নিয়েছি, আমরা সেটার আলোকে পরিবর্তন করার চেষ্টা করব। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাদের ভবন সংকট রয়েছে, প্রযুক্তির সংকট রয়েছে। আমার একটা ব্যক্তিগত পলিসি হচ্ছে, আমি কোনো বিদেশি সংস্থার সাহায্য নিতে চাই না। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা নিজস্ব মানে সামর্থ্যের দিকে তাকাই না। সবসময় মনে আছে একটা একটা প্রকল্প করে ফেলি, কিছু টাকা পয়সা নিয়ে আসি। দরকার নাই। বাংলাদেশ সরকার এত পুয়ার না, বাংলাদেশ সরকারের সম্পদের এত সীমাবদ্ধতা নাই। আমাদের সম্পদের মাধ্যমে এটা করা সম্ভব।